হ্যালো বন্ধুরা, তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি এখানে কেটে নিয়েছি এঁচড়, কাঁঠালের এঁচড়। তো এঁচড়গুলিকে আমি সুন্দর করে একদম পরিষ্কার করে বেছে নিয়েছি। তারপর আজ রান্না হবে এঁচড়ের ভেজ এঁচড়, মানে পনির টনির দিয়ে এঁচড়টা আমি অন্যভাবে রান্না করব। তো দেখো, আমি এঁচড়গুলোকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম ফার্স্টে, একটু হালকা। তো তারপর এখন আমি এগুলোকে কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তো এখন এগুলোকে একটু সময়ের জন্য আমি ভেজে নেব। আর এঁচড়ের সঙ্গে যে দেখো আমি দিয়েছি আলু। তো আলু ছাড়া তো চলেই না আমার, তো এঁচড়ের সঙ্গে দিয়েছি আমি আলু। তো এটা নিরামিষ এঁচড় আমি রান্না করেছি। তো দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আর এখানে দেখো একটা মশলা পেস্ট আমি দিয়েছি, যেটা হলো আদা আর কাঁচা লঙ্কা। তো আমি এটা এখানে দেখাইনি, আমি আর কোনো কিছু ইউজ করিনি, শুধু আদা আর কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর দেখো, দিয়ে দিলাম হলুদ আর একটু লবণ। আর মশলাটা যখন ভাজা ভাজা হয়েছে, তো তখন দিয়ে দিলাম পনির। আর এটা আমার ঘরের দুধ ফাটানো পনির। তো আমি এখানে এক বাটি পনির দিয়ে দিয়েছি। আর দেখো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তো দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা কাঁঠালের এঁচড়গুলো। তো এখন ভালো করে মশলার সাথে আমি নেড়ে চেড়ে তারপর কষিয়ে নেব। তো দেখো, মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আর একটু লবণ। তো ভাজাভুজি কমপ্লিট, কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি ঝোল। তো যে যেরকম ঝোল খায় সেরকম ঝোল দেবে। আর দেখো, তরকারিটার মধ্যে আমি তেল মশলা একদম কম দিয়েছিলাম, কারণ এটা পনিরের সুগন্ধেই রান্নাটা হবে। আর আমার বাড়িতে তো বললামই, ফ্যাটি লিভারের রোগীর অভাব নেই, তার জন্য আমি একদম মশলা টশলা সব কমই দিই। আর দেখো, আমার এঁচড়টা রান্না হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর ঘি। তো গরম মশলা ঘি দিয়ে একটু সময় নেড়ে চেড়ে আর একটু সময় কষিয়ে তারপর তরকারিটা আমি নামিয়ে নিয়েছিলাম। তো কেমন হয়েছে দেখে বলো। আর খেতে তো আমার দুর্দান্ত লেগেছিল। আর এটা রোদ দিন আসছিল, ওইটার এফেক্টে কালারটা এরকম এসেছে। তো অনেকেই বলবে এত হলুদ আমি কেন দিয়েছি, হলুদ দিইনি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।